তাদের মধ্য থেকে একজন চূড়ান্ত বেয়াদব হচ্ছে শাহরিয়ার কবির। সে টকশুতে বসে খুদ আল্লাহ পাকের কালামের ব্যাপারে সুস্পষ্ট বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল। পর্দার ব্যাপারে পর্দা নাই, পর্দাকে সে কটাক্ষ করেছিল। এরপরেও সে বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেলে টকশুতে বসে ইসলাম বিদ্বেষী কথা ছড়িয়েছিল। কিন্তু এই টকশুর যে সমস্ত উপস্থাপক ছিল, ওরাই তাদেরকে বলছিল আজকে আমাদের সামনে এতটা বাজে বুদ্ধিজীবীদের একটা টকশো বসবে, তার মানে কোরআনের বিরুদ্ধে যারা বলতো ওদেরকে তারা বুদ্ধিজীবী বলতো। আর আল্লাহ পাক এখানে বলছেন না, যারা সৃষ্টির এই সৌন্দর্য, সৃষ্টি নিয়ে আসমান জমিন, এই রাত এই দিন, পাহাড় পর্বত, আল্লাহর এই কুদরত নিয়ে যারা ভাবে, যারা সেজদায় নত হয়ে যায় তার মাথা, আল্লাহকে নিয়ে যারা ভাবে, তারাই হচ্ছে বুদ্ধিমান। আর যারা টকশুতে বসে ইসলামের বিরোধিতা করে তাদেরকে তারা রাষ্ট্র সরকার বুদ্ধিজীবী বলতে পারে, কিন্তু তারা বুদ্ধিজীবী নয়, এরা হচ্ছে বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের জাতীয় দুশমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রাজশাহীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। যাদের সামনে এখনো খালি জায়গা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কুয়াশার চারিদিকে একটু ঠান্ডা আপনাদেরকে গ্রাস করেছে, এই ত্যাগটাও আমরা আল্লাহর জন্যই করে যাচ্ছি। সো যাদের সামনে একটু খালি আছে, আমরা খালিটা নিজ দায়িত্বে পূরণ করে সামনের দিকে এগিয়ে বসুন। পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, ওনারা যেন জায়গা পেয়ে যান। আজকে আল্লাহ পাকের এই কালামে রব্বানির এই অনুষ্ঠান থেকে আমরা দুনিয়া ও আখিরাত উভয় জগতে যেন কল্যাণের বার্তা, উভয় জগতে যেন সফল কাম বান্দাদের কাতারে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শামিল করে নেন। পড়ুন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহাজ্জুদের জায়না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে শামিল করে নিও আমায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উজাল খলসি হাই স্কুল ময়দান, দুর্গাপুর, রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের 20তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল চলছে। দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস চলছে। এই সমাপনী দিবসের সম্মানিত সদরে জলসা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ মহামান্য সভাপতি হুজুর, আমরা দোয়া করছি আমাদের সভাপতি হুজুরের হায়াতে আল্লাহ পাক প্রচুর বরকত দান করুন। সবাই পড়ি আমিন। সহ সভাপতি হিসেবে এই প্রোগ্রামকে আলোকিত করেছেন আল্লাহর কাবাগর বাইতুল্লাহ জিয়ারতকারী মোহাম্মদ ওসমান আলী শেখ হাফিজাহুল্লাহ। সম্মানিত সভাপতি তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি, এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলটির সঞ্চালনায় যিনি রয়েছেন সাংগঠনিক সম্পাদক তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি, আপনাদের
হৃদয়ের কাছের মানুষ, প্রিয় ভাই মোহাম্মদ আলতাফ হোসেন সাহাব হাফিজাহুল্লাহ। গতকালকে আপনাদের প্রোগ্রামে কথা বলেছেন কুমিল্লা থেকে আগত যিনি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশের প্রতিটি প্রান্তে আল্লাহর কোরআনের বার্তা দাওয়াত দিয়ে যাচ্ছেন, ডক্টর জাকির নায়েকের পথ অবলম্বন করে যিনি সারা বাংলাদেশে ইতিমধ্যেই দ্বীনের দাওয়াতের ময়দানে বড় ভূমিকা রেখেছেন, আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর সম্মানিত মামা, গতকালকে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মানিরুল ইসলাম মজুমদার হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি যারা এই দ্বীনের ময়দানে ইখলাসের সাথে আল্লাহর জন্য দাওয়াতের কাজ করছেন, আল্লাহ পাক যেন তাদেরকে তাদের কণ্ঠে ইলমে আল্লাহ যেন প্রচুর বরকত দেয়, সারা দুনিয়ায় যেন ইসলামের আলো ইসলামের সৌন্দর্য ছড়িয়ে পড়ে, সকলে পড়ুন আমিন। কথা বলেছেন আহসানুল্লাহ জিহাদি হাফিজাহুল্লাহ, আমার ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সাতক্ষীরা থেকে এসেছিলেন, তিনিও কথা বলেছিলেন। আজকে কথা বলেছেন হযরত মাওলানা আফজাল হোসেন সাহাব, প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি নওগাঁ থেকে এসেছেন, সহ যত উলামা হযরত আপনাদের এই দুদিনব্যাপী মাহফিলে আলোচনা করেছেন, স্টেজকে আলোকিত করেছেন। আমরা দিল খুলে প্রাণ খুলে সবার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন সকলের কণ্ঠকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেন আল্লাহ কবুল করে, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের রাজশাহীতে আমাদের ক্যাপিটাল সিটির এর অনুযায়ী রাজশাহীতে শীত একটু কম নাকি বেশি? ঢাকায় কোনো শীতই নাই। আজকে রাজশাহীতে দেখলাম ব্লেজার, তারপরে হুডি, এগুলো পুরো রাস্তায় জুড়ে বিক্রি করছে। রাস্তায় নেমে দেখলাম প্রচুর শীত। তো শীতের আভাস আপনাদের রাজশাহীতে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা দোয়া করছি এই শীতে নানান ধরনের রোগ হয়ে যায় মানুষের, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, রাজশাহীবাসীকে সকল প্রকার এই রোগ থেকে, সকল প্রকার নিরাপত্তাহীনতা থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, পড়ুন আমিন। আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পাচ্ছি যে আপনারা অত্যন্ত অনেক আগ থেকেই এই কোরআনের ময়দানে এসছেন, দীর্ঘ সময় আপনারা কষ্ট করছেন এবং অনেকের রাতের ডিনারও হয় নাই। তো যাই হোক, যে যেভাবেই কষ্ট করে যাচ্ছেন, আল্লাহর কাছে আমরা অবনত চিত্তে ভিক্ষা কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে এই ত্যাগের বিনিময় তার প্রিয় বান্দাদের কাতারে, তার প্রিয় মাহবুব বান্দাদের কাতারে, তার পছন্দের বান্দাদের কাতারে এক যোগে যেন আমাদেরকে শামিল করেন, পড়ুন আমিন। ভূমিকায় না গিয়ে আসুন আমরা আল্লাহর কোরআন থেকে মেসেজ নেই, যে মেসেজগুলো আল্লাহ তাআলা এই বিশ্ববাসীকে ১,৫০০ বছর আগেই দিয়েছেন। আজ আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় তো গোটা দুনিয়ার মানবতার একমাত্র চলার পাথেও আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যেটি একমাত্র মানবতার জন্য জীবন ব্যবস্থার নাম। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরবিয়্যিম মুবিন, যেই কিতাবকে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায়, আরবি ভাষায় এবং জিবরিল ফেরেশতার মাধ্যমে প্রিয় নবীর উপরে ১,৫০০ বছর আগে নাজিল করেছেন। যেই কিতাব এমন এক কিতাব, যেই কিতাবের সংস্পর্শে আসার কারণে যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল লুটেরা, যারা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, এই মানুষগুলো কোরআনের ছোঁয়া পেয়ে সেই মদিনার মুনাওয়ারা থেকে শুরু করে, মক্কা মুকাররমা থেকে শুরু করে নবীজির স্পর্শে এসছে যারা, তারাই চোর যারা ছিল
তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। যারা ছিল নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, তারা নারীর চরিত্রের মুহাফেজ হয়ে গেল। এই কোরআনে কারীমের স্পর্শে এসে আমরা তো সেই কোরআনে কারীমই শুনতে আসছি, যে কোরআনে কারীম নিয়ে আজ গোটা পৃথিবীতে গবেষণা চলছে। লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করেছে, বর্তমান দুনিয়াতে কোরআনে কারীমের একটি আয়াতকে নিয়ে তারা গবেষণা করেছেন, যেই আয়াতে কারীমা আজ আপনাদের খিদমতে আমরা তিলাওয়াত করতে চাই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব সৃষ্টি সম্পর্কে কথা বলতে গিয়ে কি চমৎকার ইনভাইট পৃথিবীর মানুষকে দিয়েছেন, নজর করার কথা বলেছেন। এই আয়াতগুলো নিয়ে বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা, যারা নাস্তিক, যারা খ্রিস্টান, এরা গবেষণা করছে। গবেষণার ফলে তারা রিপোর্ট করেছে লস অ্যাঞ্জেলেস টাইমসে, যে আল্লাহর কালামের গবেষণা করে খোদ আমেরিকায় 1,50,000 খ্রিস্টান যুবক তারা প্রতি বছর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। সেই কোরআন আপনারা শুনতে এসেছি, যে কোরআনের নূর শুরু হয়েছে সেই লৌহে মাহফুজ থেকে, আজও সেই নূর আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের সাথে যারা থাকবে তারাই শান্তি পাবে। কোরআন থেকে বিন্দু পরিমাণ যারা পিছন ঘুরে দাঁড়াবে, তারাই স্বৈরাচারীদের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কোরআন হচ্ছে এক আজিম কিতাব, যে কিতাব মানুষকে শুধু মুক্তি দিতে জানে, মানুষকে বেঁধে রাখতে জানে না। যে কোরআন মানুষদেরকে আলোকিত জীবন গড়তে দেয়, তাদেরকে অন্ধকার দেখাতে জানে না। আমরা সেই কোরআন শুনতে এসেছি। মহাবিশ্বের মহাবিশ্ব এই কোরআনে আলে ইমরানের এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন, আসুন আমরা বুঝার চেষ্টা করি। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে বুঝার তৌফিক না দেন, আমরা বুঝতে পারবো না। আমাদের যেভাবে বলা দরকার, যেভাবে বোঝা দরকার, আপনি আমাদেরকে সেভাবেই বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানবতাকে লক্ষ্য করে বললেন, রে দুনিয়ার মানুষেরা, চারিদিকে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, পিছনে তাকাও, সামনে তাকাও, তোমার রবের সৃষ্টির দিকে একটুকুন নজর করো। এই আসমানকে কে বানালো, এই জমিনকে কে বানালো, আর রাত একরকম, দিন আরেক রকম, এই পরিবর্তন, এই বৈপরীত্য কে ঘটায়, কার দ্বারা এই ক্ষমতা হয়, এগুলো তো নিয়ে তোমরা চিন্তা করো। আল্লাহ পাক বললেন, ওয়ান্নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, গবেষণা করে, আল্লাহ পাকের কুদরতের কাছে যারা মস্তককে নত করে, আল্লাহ পাক নিজে বলছেন এরাই হচ্ছে দুনিয়াতে প্রকৃত জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। কোন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে স্যাটেলাইট টিভি চ্যানেলে যারা বড় বড় মোষ রেখে, দাড়ি কেটে, মোষওয়ালারা এসে টক শোতে বসে যত বেশি ইসলামের বিরুদ্ধে বিগত সময়ে বলছিল, তাদেরকেই বুদ্ধিজীবী বলে জনগণের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তাদেরকে খুব সম্মান দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা? করে তাদের মধ্য থেকে একজন চূড়ান্ত বেয়াদব হচ্ছে শাহরিয়ার কবির। সে টকশুতে বসে খুব আল্লাহ পাকের কালামের ব্যাপারে সুস্পষ্ট বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল। পর্দার ব্যাপারে পর্দা নাই, পর্দাকে সে কটাক্ষ করেছিল। এরপরেও সে বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেলে টকশুতে বসে ইসলাম বিদ্বেষী কথা ছড়িয়েছিল। কিন্তু এই টকশুর যে সমস্ত উপস্থাপক ছিল, ওরাই তাদেরকে বলছিল, আজকে আমাদের সামনে এতটা বাজে বুদ্ধিজীবীদের একটা টকশো বসবে, তার মানে কোরআনের বিরুদ্ধে যারা বলতো ওদেরকে তারা বুদ্ধিজীবী বলতো। আর আল্লাহ পাক এখানে বলছেন, না, যারা সৃষ্টির এই সৌন্দর্য
সৃষ্টি নিয়ে আসমান জমিন, এই রাত, এই দিন, পাহাড় পর্বত, আল্লাহর এই কুদরত নিয়ে যারা ভাবে, যারা সেজদায় নত হয়ে যায় তার মাথা, আল্লাহকে নিয়ে যারা ভাবে, তারাই হচ্ছে বুদ্ধিমান। আর যারা টাকশুতে বসে ইসলামের বিরোধিতা করে তাদেরকে তারা রাষ্ট্র সরকার বুদ্ধিজীবী বলতে পারে, কিন্তু তারা বুদ্ধিজীবী নয়, এরা হচ্ছে বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের জাতীয় দুশমন। বাংলাদেশের এই নতুন সরকারকে বলবো, অতীতে 16 বছর যারা টাকশুতে বসে ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল, এখনো যারা গ্রেফতার হয় নাই, গ্রেফতার করে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি কাস্তে ঝুলায়া এমন ভাবে দৃষ্টান্ত পেশ করা হোক, সামনের জীবনে যেন আমার কোরআনকে নিয়ে কেউ বাজে মন্তব্য করার দুঃসাহস করতে না পারে। ওরা বুদ্ধিজীবী হয়েছে ইসলামের বিরোধিতা করে, আর আল্লাহ পাক বলছেন লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানবান বুদ্ধিজীবী জ্ঞানী হচ্ছে তারা যারা আল্লাহ পাকের এই কুদরতের কাছে মস্তককে নত করে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, এই জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, যাদেরকে আল্লাহ পাক জ্ঞানী বলে সম্বোধন করেছেন, তাদের কিছু কর্ম আল্লাহ পাক এখানে ঘোষণা করছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক বললেন, ও রাজশাহীর তাওহীদি জনতা, ও রাজশাহীর কোরআন প্রেমিক তাওহীদি জনতা, যখনই আপনি সময় পাবেন, শোয়া থাকেন, বসা থাকেন, জীবনের প্রতিটি রন্ধে, প্রতিটি মুহূর্তে আপনার দিলের ভিতরে যার স্মরণ থাকবে তিনি কে? আল্লাহ পাকের স্মরণ হৃদয়ে থাকে তাদের যারা সত্যিকারের বুদ্ধিমান, সত্যিকারের জ্ঞানবান। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় তার প্রতিটি কর্মে রবের স্মরণ তার হৃদয়ের ভিতরে প্রকাশ্যভাবে দেখতে পাওয়া যায়। আর এই সৃষ্টি, এই সব কিছু গবেষণা করার পরে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই পর্বত, এই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির দৃশ্যগুলো তারা দেখার পরে এক যুগে এক বাক্যে তারা বলে দেয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আয় রব, আয় আল্লাহ, কোনো কিছুই আপনি অনর্থক বানান নাই, আপনি যা বানিয়েছেন সবকিছুই এই মানবতার কল্যাণের জন্য। কোন সুবহানাল্লাহ। জ্ঞানী লোকেরা সবসময় উদারপন্থী হয়, নত হয়, এবং আল্লাহর কাছে, মানুষের কাছেও বিনয়ী হয়, আল্লাহর কাছে সবচাইতে বেশি বিনয়ী হয়। এরপরে অংশে আল্লাহ পাক জ্ঞানীদের দৃষ্টান্তটা কি তা বলছেন। আল্লাহ পাক তারপর বলছেন, সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী যারা হবে, বুদ্ধিমান যারা হবে, এই মানুষগুলো, তাদের টাকা থাকতে পারে, তারা টাকার গরম দেখাবে না, তাদের ক্ষমতা থাকতে পারে, ক্ষমতার গরম দেখাবে না, তাদের ডিগ্রি থাকতে পারে, ডিগ্রির পাওয়ার তারা দেখায় না, তাদের শরীরে শক্তি আছে, মানুষের উপর জুলুম করে না, বরং তারা সর্ব অবস্থায় নিজেকে আল্লাহর কাছে নত করে বলে, সুবহানাক, হে আল্লাহ, তুমি পূর্ণ পবিত্র, তুমি মহান, তোমার উপরে আর কি আছে? তুমি সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত, তুমি মহান, তুমি মহান রব, তুমি সবকিছু। এভাবে আল্লাহ পাকের তাসবিহ তারা পড়ে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, নিজেকে তারা ছোট করে
আল্লাহর কাছে ছোট হলে বান্দার মর্যাদা বেড়ে যায় নাকি কমে যায়? বেড়ে যায়। তারা বলে সুবহানাক, আপনি পুত পবিত্র, আপনি মহান। শুধু তারা এটাই বলে না, তারা আরো বলে সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি মহান, আপনি পবিত্র, আপনি পুত পবিত্র, মহান। সুতরাং আপনি দয়া করে আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে, আখিরাত আছে। মা তার সন্তানকে একা করে চলে যায়, বাবা তার সন্তানকে এতিম করে রেখে চলে যায়, বন্ধু তার বন্ধু থেকে চিরতরে তাকে বিদায় দিয়ে চলে যায়। যখন আখিরাতের পরে আমরা চলে যাব, আয় আল্লাহ দয়া করে আপনি পবিত্র মহান সেই পবিত্র রবের ক্ষমতা বলে আপনি জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে নাজাত দান করে দিয়েন, কোন আমিন। যে যারা জ্ঞানী তারা সবসময় বিনয়ী হয়, তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং সবসময় তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল হয়ে যায়, পরেশান থাকে যে কি উপায় হবে। তার মনে থাকে না সে যে অর্থের মালিক, তার মনে থাকে না তার বিশাল ডিগ্রি আছে, তার মনে থাকে না তার ক্ষমতার মালিক, তার কোনো কিছুই মনে থাকে না। সে সবসময় নিজেকে ছোট করে রাখে, আল্লাহর কাছে তার মস্তককে নত করে। আর এই মানুষগুলোকেই আল্লাহ পাক বলছেন জ্ঞানী। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াত যখন বিশ্বনবীর উপরে নাজিল হয়, নাজিল হওয়ার আগে ইহুদিদের গোত্র থেকে কিছু কোরআন বিরোধী লোকেরা, তারপরে মুসা পয়গম্বরের কিছু উম্মতদের কাছে লোকেরা গিয়ে প্রশ্ন করলো, ও মুসার অনুসারী যারা, তোমরা বলো তোমাদের নবী মুসার প্রতি তোমাদের রব কি দয়া করেছিল? লোকেরা বলল, আমাদের নবী মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, তার হাতে আল্লাহ লাঠি দিয়েছিলেন, আর লাঠি দিয়ে তিনি তার মর্যাদা প্রকাশ করতেন। লোকেরা প্রমাণ চাইল, আল্লাহ পাক কালামে পাকে সে কোথাও কোট করেছেন। আল্লাহ পাক বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটা কি? পয়গম্বর বললেন, হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। ক্বালা হিয়া আসাই, এটা একটা লাঠি। এরপরে তিনি তার কিছু কাজের বর্ণনা দিলেন। তো লোকেরা বলল, তোমাদের নবী মুসাকে এত ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক। মুসা নবীর ক্ষমতা জানার পরে লোকেরা চলে গেল ঈসা পয়গম্বরের অনুসারীদের কাছে, খ্রিস্টানদের কাছে চলে গেল। খ্রিস্টানদের কাছে গিয়ে বলা হলো, ও খ্রিস্টানেরা, তোমরা যেই নবীকে অনুসরণ করো, তোমাদের নবীকে, তোমাদের নবীর মালিক, তোমাদের নবীর রব কি পাওয়ার দিয়েছে, কি ক্ষমতা দিয়েছে, তোমরা আমাদেরকে জানাও। লোকেরা বলল, আমাদের নবী ঈসা পয়গম্বর যিনি ছিলেন, তাকে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছিল, তিনি মায়ের কোলে থাকা অবস্থায়, শিশু অবস্থায় তিনি তার নবুয়তের সাক্ষ্য দান করেছিলেন। লোকেরা খুব আশ্চর্যান্বিত হলো যে মানুষ মায়ের কোলে থাকা অবস্থায়, শিশু বাচ্চা, এই বাচ্চা তার নবুয়তের স্লোগান দেয়, নবুয়তের বক্তব্য দেয়। কি আশ্চর্য কথা! লোকেরা আশ্চর্যান্বিত হয়েছে এই কথাগুলো শুনে। আল্লাহ পাক ঈসা পয়গম্বরের মায়ের কোলে থাকা অবস্থায় তিনি নবুয়তের কি ঘোষণা দিয়েছিলেন, সেই কথাটাও আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এলেন, লোকেরা তার মাকে বলল, বাবা নাই, জিনা করে তোমার সন্তান প্রসব করেছ। দূর দূর করে তাড়ায়া দিতে লাগলো। আল্লাহ পাক কত মহান, আল্লাহ পাক কত মেহেরবান, আল্লাহ পাকের কুদরত কত ক্ষমতাবান। আল্লাহ পাক মারিয়ামের প্রতি ইঙ্গিত করলেন, তুমি তোমার সন্তান কি করে এসছে, সন্তানের বক্তব্য তোমার দেওয়ার প্রয়োজন নাই, তোমার কোলের সন্তান বলে দেবে যে তুমি নিরাপদ পবিত্র নারী। কোন সুবহানাল্লাহ। মারিয়াম তিনি বললেন যে আমার সন্তান কিভাবে বলতে পারে যে আমি পবিত্রা, এটা কেমনে সম্ভব? ইঙ্গিত হলো, মারিয়াম
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চাইবেন সেভাবেই সম্ভব হবে। মারিয়াম তার কোলের ভিতরে ঈসা পয়গম্বরকে রেখেছেন, লোকেদের সামনে দাঁড়িয়েছেন। এই কোলের শিশু, ছোট্ট শিশুর জবান দিয়ে কথা শুরু করে দিলেন, যিনি তিনি কে? আল্লাহ পাক তাকে কথা বলার ইলম দান করলেন। ছোট্ট শিশু কি বলল? কোরআন কোট করছে। আল্লাহ পাক বললেন, মুসা ঈসা আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, ছোট্ট পয়গম্বর, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার মাকে অপবিত্রা নারী বলে মাকে গালি দিও না। আমার মা অপবিত্রা নয়। তোমরা কি জানো নাকি আমার মা আমাকে প্রসব করেছেন আল্লাহ পাকের ইশারায়। আর ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু আমি আল্লাহর বান্দা নই, আমাকে কিতাব দেওয়া হয়েছে। শিশু অবস্থায় আমার নবুয়তের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। লোকেরা অবাক হলো, মুসা পয়গম্বরের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, লাঠি নিক্ষেপ করলে লাঠি সাপ হয়ে যেত, লাঠি জমিনে নিক্ষেপ করলে বৃক্ষ তৈরি হতো, বৃক্ষে ফুল হতো, ফল হতো, আর সেই ফল কত সুস্বাদু হতো। এত মুআজিজা ছিল পয়গম্বর মুসা পয়গম্বরের। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মায়ের কোলে অবস্থায় কথা বলার সাহস দান করলেন। আর যখন তিনি নবুয়তের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, এই পয়গম্বর হাত যখন কোন একজন মানুষের মাথার উপরে যাদের টাক পড়ে যায়, কুষ্ঠ রোগে যারা আক্রান্ত হয়ে যায়, তাদের গায়ে হাত রাখলে পরে কুষ্ঠ রোগটাকে আল্লাহ পাক সাথে সাথেই ভালো করে দিতেন। কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের অসংখ্য মুআজিজা তারা বর্ণনা করতে লাগলো। এবার এই মানুষগুলো দৌড়ে দৌড়ে জিজ্ঞেস করতে লাগলো, মুসার এত ক্ষমতা আছে, ঈসার এত ক্ষমতা আছে পয়গম্বর, তো এখন তোমাদের নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছে, সেই নবীর কি পাওয়ার আল্লাহ দিয়েছেন, সেই নবীকে কি দেওয়া হয়েছে সেটা তোমরা আমাদেরকে জানাও। জামিউল বায়ান আন তা'ভিল আয়াল কোরআন, ইতিহাসের পৃথিবীর বিখ্যাত তাফসীর গ্রন্থ, তাফসীর ইমাম ইবনে জারির তিনি লিখেছেন, জামিউল বায়ান আন তা'ভিল আয়াল কোরআনের ভিতরে এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে বললেন, ওরা মুসা নবীর মুআজিজা দেখতে চেয়েছে আর ঈসা পয়গম্বর সম্পর্কে জানতে চেয়েছে। এবার আপনার কাছে এসেছে, আপনি তাদেরকে জানায় দেন আপনার রবের কি ক্ষমতা আপনার কাছে আল্লাহ পাক জানিয়েছেন, সেটা তাদেরকে জানায় দেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদেরকে আল্লাহ পাক ধারণা দিলেন। আল্লাহ পাক বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। রাসূল আপনি তাদেরকে জানায়া দেন, মুসা নবী তিনি লাঠিতে জমিনে নিক্ষেপ করলে সাপ হয়ে যেত, এটা আশ্চর্যের বড় বিষয় নয়। আর ঈসা পয়গম্বর কুষ্ঠ রোগের রোগীর গায়ে হাত দিলে রোগ ভালো হয়ে যেত, এটাও তাদের জন্য বড় আশ্চর্যের নয়। বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক দেখি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, রাত দিনের আবর্তন করেছেন, এটা বড় আশ্চর্যের। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, রাত দিনের আবর্তন। বর্তমান দুনিয়ার নতুন নতুন প্রযুক্তির বিজ্ঞানীরা নানান কিছু আবিষ্কার করেছেন। আজ পর্যন্ত কোন একজন আবিষ্কারক এটা আবিষ্কার করতে পারেন নাই যে আমি একদিন এই দুনিয়ার রাতকে স্টপ করে দেই, নিজে একটা রাত তৈরি করে দেখাই, দুনিয়ার একটা দিনকে স্টপ করে দেই, নতুন করে নিজে একটা দিন আবিষ্কার করি। আজও পর্যন্ত আল্লাহর এই সৃষ্টিতে হাত দেওয়ার ক্ষমতা কোনো বিজ্ঞানীর কি হয়েছে?
আপনি এই আয়াত যদি একটুকুন বুঝতে চান, আল্লাহ পাকের ক্ষমতা দেখুন। তিনি যে আপনাকে মেসেজ করছেন, রবের সৃষ্টি সম্পর্কে যে আপনাকে ধারণা দিচ্ছেন। গোটা দুনিয়া আজ এই বিজ্ঞানের প্রযুক্তির যুগে, পৃথিবী আজ নানান প্রযুক্তির কাছে তারা মস্তককে নত করছে। তো এখান থেকে এই ছোট্ট ক্ষুদ্র একটা শিক্ষা হলো এই, গোটা দুনিয়ার বিজ্ঞানীরা মিলে বছরের পর বছর কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, একটা মাত্র রাত নয়, রাতের একটু অংশ যদি তারা সৃষ্টি করতে চায় তাও সক্ষম নয়। তার মানে এটা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে হাত রাখার ক্ষমতা অতীতেও কারো ছিল না, ভবিষ্যতেও কারো হবে না। আল্লাহ পাক হচ্ছেন মহান, তার ক্ষমতা সবার উপরে, কোন ঠিক কিনা? কিন্তু তারপরেও মানুষ বলে সকল ক্ষমতার উৎস জনগণ, বলে না? বলছে, এখনো বলছে জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো তাহলে 9 বছরের রাজা 10 বছরের সাজা পেতেন না। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো তাহলে দলের কর্মীরা এইভাবে রেখে এতিম করে, দলের কর্মীদেরকে এতিম করে পিছনের দরজা দিয়ে আপনি পালিয়ে যেতেন না। আপনার দলের লোকের ক্ষমতা দিয়েই আপনি টিকে থাকতে পারতেন। তার মানে ক্ষমতা কারো নয়, ক্ষমতা একমাত্র আল্লাহর। ক্ষমতা কার? এই আসমান কার? এই জমিন কার? এই বিশাল বিস্তীর্ণ জমিন কার? যেহেতু জমিন আল্লাহর, আগামীর বাংলাদেশে আইন চলবে আল্লাহর। আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবেই। ও তরুণ জনগণ, ও তরুণ যুব সমাজ, তোমাদের কাছে হাত রেখে বলি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়। কোরআনে কারীমকে যারা আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করতে চায় তাদের উপর নতুন নতুন করে নানান ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। যার ইটস গ্রেট এক্সাম্পল হচ্ছে ভারত থেকে কদিন পর পর বলা হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়ের লোকেরা খুব নির্যাতন ভোগ করে যাচ্ছে। তা আমরা বললাম, বাংলাদেশে হিন্দুরা খুব নির্যাতন ভোগ করে যাচ্ছে, টেলিভিশনে এটা প্রচার হচ্ছে, ভারতের মিডিয়ায়। কই বাংলাদেশে আমরা যারা থাকি আমরা তো দেখেছি নির্যাতন নয়, বরং রাতের ঘুম হারাম করে এদেশের যুবক, তরুণ, বৃদ্ধ মুসলমানেরা রাতের ঘুম হারাম করে মন্দির পাহারা দিয়ে হিন্দুদের ইজ্জত নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। তাহলে মুসলমানেরা হিন্দুদের উপর নির্যাতন করছে এরকম বলছে কেন ওরা? কারণ এরকম বলে তারা ভারতের মুসলমানদেরকে, ভারতবাসীকে, বিশ্ববাসীকে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার জন্য তারা জাগ্রত করার ষড়যন্ত্র করে যাচ্ছে। মনে রাখবেন, রাশিয়া আপনার প্রভু নয়, ইউনাইটেড স্টেট আপনার প্রভু নয়, গোটা দুনিয়ার রাজা বাদশাহ কেউ আপনার প্রভু নয়। আপনি যদি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করেন, মুসা নবীকে যেভাবে লোহিত সাগর পার করাইয়া ওপারে মুক্তি দিয়েছেন, ইব্রাহিম নবীকে যেভাবে আগুনে নিক্ষেপ করে আল্লাহ পাক হেফাজতে রেখেছেন, সেভাবেই বাংলাদেশে আল্লাহর ক্ষমতা, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সুতরাং ওই প্রভুদের অগ্নি চক্ষু মুসলমান কখনো ভয় পেতে পারে না, ঠিক কিনা কর? আলেম ওলামাগণ বাংলাদেশের মেরুদণ্ড। বাংলাদেশের এই দুর্দিনে আলেম ওলামাগণ তারা তাদের নিজের জান বাজি রেখে দাঁড়িয়েছে। মুসলমান তৌহিদি সাধারণ জনতা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিজের জান বাজি রেখে এই দেশের নিরাপত্তার জন্য তারা কাজ করেছে। এই দেশকে ভারত যদি ছিনিয়ে নিতে চায়, আবারও প্রয়োজনে রক্ত ঝরবে, তবুও বাংলার 1 ইঞ্চি মাটি ভারতকে ছেড়ে দেওয়া যাবে না। ওদের হাতে যদি নাস্তিকদের কাছে
ইসলাম বিদ্বেষীদের কাছে আপনার মাটি, আপনার ভূমি যদি চলে যায়, মনে রাখবেন আপনার মসজিদগুলো মন্দিরে রূপান্তরিত হবে। মনে রাখবেন আপনার স্যাটেলাইট চ্যানেলগুলো থেকে প্রতিনিয়ত কোরআনের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হবে। সুতরাং মসজিদকে বাঁচাতে হলে, ইসলামকে বাঁচাতে হলে আগামী দিনে বাংলার মাটিতে আল্লাহর কালামে পাকের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে রায় দিতে হবে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো বলি আমিন। আমার রাজশাহীর তাওহীদি জনতা, আল্লাহ পাকের ক্ষমতা বুঝাবার জন্য আল্লাহ পাক এই আয়াতটা সেট করেছেন। আর আল্লাহ পাকের ক্ষমতা বুঝাবার জন্য বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীদের কাছ থেকে আমি একটা চমৎকার মেসেজ পেলাম। আল্লাহ পাকের আসমান, আল্লাহ পাক বললেন আসমানের সৃষ্টি নিয়ে একটু তোমরা চিন্তা করো। আমি গবেষণা করে অবাক হয়ে গেলাম। বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা আল্লাহ পাকের এই আসমানকে চিন্তা করে, বহু বিজ্ঞানী তারা ইসলামের পথে নেমে এসেছেন। দুনিয়ার বিজ্ঞান বলছে এই যে একটা পুরা পৃথিবী, এই যে পুরা এই যে বাংলাদেশ, আমাদের মানচিত্রে আছে 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ। এই বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু বড়, নাকি? মানচিত্র আমাদের ছোট না? ছোট, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে বড়। এই পৃথিবীটা, এই যে একটা দেশ, এই যে একটা রাষ্ট্র, এরকম 228টি রাষ্ট্র মিলে বর্তমান একটি পৃথিবী, যেই পৃথিবীর ভিতরে বাংলাদেশ নামক ভূখণ্ডে আমরা বসবাস করছি। গবেষণা বলছে পুরো পৃথিবীতে 228টি রাষ্ট্র মিলে একটা পৃথিবী গঠিত হয়েছে। তুলনামূলক এই রাষ্ট্র থেকে মহাদেশ বড়, মহাদেশ থেকে গোটা দুনিয়াটা বড়। বাংলাদেশ থেকে পুরো দুনিয়াটা বড় না ছোট? সবাই বলুন, বুঝতে পারছেন আমার কথা? বাংলাদেশ থেকে পুরো পৃথিবীটা বড় না ছোট? বড়, এটা তো বুঝতে পারছেন বড়। এবার দেখুন বিজ্ঞান, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আকাশ, এই দুটো বিষয়কে তারা সামনে নিয়েছেন। তারা বলছেন এই আসমান এবং জমিন সৃষ্টি নিজে নিজেই হয়েছে, কোন স্রষ্টার মাধ্যমে নয়। নাউজুবিল্লাহ কোন। তারা বলছেন দেয়ার ইজ নো গড। যারা আল্লাহতে বিশ্বাসী, আমরা সেখানে সিগনেচার করলাম আল্লাহ নামক স্রষ্টা পৃথিবীতে নাই। কিন্তু কদিন পরে এই বিজ্ঞানীরা নতুন করে তারা সিগনেচার করেছে, সেখানে তারা লিখেছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ হু ক্রিয়েটেড from an embryo, read and your word is the most beneficent. তারা বলছে আমরা কিছুদিন আগে স্বাক্ষর করেছিলাম আল্লাহ বলতে কিছু নাই আসমান জমিন নিয়ে। এখন আমরা একটি গবেষণায় পেয়েছি, কে বলছে আল্লাহ নাই? তিনি সৃষ্টিকর্তা এবং আল্লাহ পাককে সর্বোচ্চ মেহেরবান, সর্বোচ্চ সম্মান, আর আল্লাহর জন্যে, আল্লাহর নামে সব হওয়া দরকার, প্রয়োজন। তারা সেটাকে তাদের সিগনেচারে বক্তব্য দিতে তারা বাধ্য হয়ে আল্লাহর এই সৃষ্টির গবেষণাকে মেনে নিতে বাধ্য হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এবার বলুন আমাকে, এই বিজ্ঞানীরা একদিকে তারা বলল প্রথমে আল্লাহ নাই, পরে তারা মেনে নিল, তাহলে কোন জিনিসটা তাদের বিবেকে আল্লাহ পাকের এই তাওহীদের চিন্তা ঢুকালো, ইমানের চিন্তা ঢুকালো? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিজ্ঞান গবেষণা করে দেখল এই যে একটা পৃথিবী, আল্লাহ পাক সূর্য নামক আল্লাহ পাকের একটা গ্রহ সৃষ্টি করেছেন। বাংলাদেশের জমিন থেকে দাঁড়ালে সূর্যটারে কত সুন্দর দেখা যায়। এখানে মাহফিলের ভিতরে হাত তোলেন কারা কারা জীবনেও একবার সূর্য দেখেন নাই? আছেন নাকি? সবাই সূর্য দেখছেন? সূর্য, বিজ্ঞান এই সূর্যকে নিয়ে গবেষণা শুরু করলো। সূর্য থেকে তারা গবেষণা করে বলছে এই একটা সূর্যের ভিতরে যে সূর্যের আলো পৃথিবীতে নাজিল হয়, ওই পৃথিবীতে আলো আসতে তার সময় নেয় 8 মিনিট 30 সেকেন্ড। অথচ এই সূর্যটাই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। বিজ্ঞান এই জায়গাটাতে অবাক হয়ে যাচ্ছে। 9,30,00,000 মাইল দূরে যে সূর্যের অবস্থান, এই সূর্য পৃথিবীতে আলো দিতে মাত্র 8 মিনিট 30 সেকেন্ড সময় নেয়।
এত দ্রুত আলোটা আসে কিভাবে? বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই আলো পৃথিবীতে আসা, এই আলোর সঞ্চালন, এই সব কিছুর নিয়ন্ত্রণ সূর্যের ভিতরে এক কুদরতি খেলা করে যাচ্ছে। আর ওই কুদরতি খেলার যিনি আবিষ্কারক, যিনি ক্ষমতাবান, বিজ্ঞান খুঁজে পেয়েছে অলৌকিক এক শক্তি এর পিছনে কাজ করে। আর ওই শক্তি রাশিয়ার মস্কোওয়ালারা নয়, পৃথিবীর কোন রাজা বাচ্চারা নয়, ওই শক্তির একমাত্র উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলছে এই সূর্যটাকে যেখানে তারা দেখতে পেয়েছে, সূর্যের একটা নিজস্ব জায়গা অবস্থান রয়েছে, চন্দ্র তার একটা নিজস্ব কক্ষপথ রয়েছে, তারকা তার একটা নিজস্ব কক্ষপথ রয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে তারকার কক্ষপথ থেকে কখনো একটা তারকা সূর্যের কক্ষপথে ঢুকে নাই, সূর্যের কক্ষপথ থেকে কখনো সূর্য লাইন ক্রস করে চাঁদের দেশে ঢুকে যায় নাই। যাকে যেখানে আল্লাহ পাক চলার একটি রাস্তা তৈরি করে দিয়েছেন, কক্ষপথ দিয়েছেন, সে সেখানে অবস্থান করছে। শুধু অবস্থান করছেই না, বরং যার যে দায়িত্ব সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে, ওই জায়গার ভিতরে এগুলোকে নিয়ন্ত্রণ কে করে যাচ্ছে, কিভাবে সম্ভব? বিজ্ঞান সেখানেও বলছেন কুদরতি একটা শক্তি এখানে কাজ করছে, যা শক্তিটা আমার আল্লাহ ছাড়া কারো শক্তি নাই। কোন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন আপনার রব কত বড়। বিজ্ঞান একটা ধারণা দিয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই যে দুনিয়াটা যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটাকে বানিয়েছেন, দুনিয়া থেকে এই সূর্যটা 1-2 নয় 13 লক্ষ গুণ বড়। সূর্যটা দুনিয়া থেকে সূর্যকে দেখতে আপনার ছোট মনে হলে, বিজ্ঞান গবেষণা করে দেখেছে সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এবার বিজ্ঞান অবাক হয়ে কয়, এত বড় সূর্য কে বানালো? তার থেকে বড় কোনো গ্রহ পৃথিবীতে আছে নাকি? আমাদের গবেষণা করা দরকার। বিজ্ঞান গবেষণা করল যেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চাইতে বড় কিছু পৃথিবীতে আছে নাকি গবেষণা করা দরকার। বিজ্ঞান গবেষণা করে পেয়েছে পৃথিবীর মহাশূন্যের খুব কাছাকাছি, পৃথিবীর নিকটতম জায়গায় বিজ্ঞানীরা একটা গ্রহ তারা দেখেছেন। ওই গ্রহটাকে তারা পেয়েছেন পৃথিবীর খুব নিকটবর্তীতে। বিজ্ঞান তার নাম দিয়েছেন ব্যাটেল জুইস, যেটা প্রথম আসমানের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে সেই ব্যাটেল জুইস এই পৃথিবী থেকে খুব নিকটবর্তীতে যে তারকাটা আল্লাহ পাক সেট করে রেখেছেন, ওটার নাম হচ্ছে ব্যাটেল জুইস। বিজ্ঞান বলছে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ব্যাটেল জুইস কতটুকু বড় তা গবেষণা করা দরকার। গবেষণা করে বিজ্ঞান বলছে এই ব্যাটেল জুইস সূর্য থেকে 1, 2, 3 নয় 33 কোটি গুণ বড়। একটা ব্যাটেল জুইস মহাশূন্যের পিছনে ঘুরছে। কোন আল্লাহু আকবার। তবে সূর্যটার বিজ্ঞান এবার বলছে তাহলে সূর্যের চাইতেও বড় ব্যাটেল জুইস আছে, তারকা আছে। বিজ্ঞান এখানেই শেষ নয়, তারা সেখানে গবেষণা করে দেখলেন ব্যাটেল জুইসের পাশে প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই। বিজ্ঞান বলছে সেই জায়গাটার ভিতরে মহাশূন্যের ভিতরে এরকম 33 কোটি গুণ সম্পন্ন বড় বড় তারকা সেখানে আল্লাহ পাক সেট করে রেখেছেন। আর সেই তারকা একটা, দুইটা, তিনটা নয়, অন্তত 500 বিলিয়ন এই ব্যাটেল জুইস সেই জায়গার মধ্যে আল্লাহ সেট করে একটা গ্যালাক্সির ভিতরে ঢুকিয়ে রেখেছেন। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান বলছে এই গ্যালাক্সি, এই যে 500 বিলিয়ন ব্যাটেল জুইসের মতো বড় বড় তারকাগুলোকে একত্রিত করে এই গ্যালাক্সির ভিতরে ঢুকায় রেখেছেন। এখন এর চাইতে বড় কিছু আছে নাকি আমাদের গবেষণা করা দরকার। বিজ্ঞান গবেষণা করে বলছেন পৃথিবীর সবচাইতে নিকটতম যেই ব্যাটেল জুইস তার কাছে একটু আমাদের যাওয়া দরকার, গেলে পরে আমরা তার থেকে তথ্য পাবো। বিজ্ঞান যাওয়ার জন্য রেডি হলো। আপনারা জানেন চাঁদের দেশে একজন বিজ্ঞানী গিয়ে পৃথিবীতে তার নাম সুনাম ছড়িয়ে পড়েছিল 1969 সালে। তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং, বিজ্ঞানী, চন্দ্র বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। তিনি চাঁদের দেশে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান অ্যাপোলো 11 নিয়ে তিনি দৌড় মেরেছিলেন। দৌড় মেরে চাঁদের কাছে গিয়ে সেই চাঁদের দৃষ্টান্ত পৃথিবীর মানুষকে জানিয়েছেন। এই অ্যাপোলো 11 এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছে
ওই ব্যাটেল জুইসকে দেখতে যদি কেউ রওনা হয়, বিজ্ঞান গবেষণা করে দেখেছে ওই ব্যাটেল জুইসের কাছে যেতে একজন মানুষের সময় লাগবে 1,15,000 বছর, যেই হায়াত একজন মানুষ কোনোদিনও পায় না। ওই জায়গাটাতে আল্লাহ পাক তারকাটা সেট করে রেখেছেন। বিজ্ঞান বলছে যেখানে যাওয়া সম্ভব না সেখানে ওই তারকার নিয়ন্ত্রণ মানুষ কেমনে করতে পারে? নিশ্চয়ই কুদরতি একটা ক্ষমতা, শক্তি সেটাকে নিয়ন্ত্রণ করছে। কোন আল্লাহু আকবার। কারণ বিজ্ঞান তো বলেই যাচ্ছিল আগে এগুলো আল্লাহ বলতে কিছু নাই, নিজের শক্তিতে সবকিছু হচ্ছে। কিন্তু যখন দেখলো ব্যাটেল জুইস তাহলে নিয়ন্ত্রণ কে করছে, ব্যাটেল জুইসের কাছে যেতে অ্যাপোলো 11 যার গতি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগ, এর গতি 39,000 কিলোমিটার বেগ যদি ঘন্টায় হয় তাহলে তাকে ব্যাটেল জুইসে যেতেই 1,15,000 বছর সময় লাগবে। ওই সময় তো পৃথিবীর কোনো মানুষও পায় না, তাহলে সেখানেও যাওয়া সম্ভব না। তার মানে ওই ব্যাটেল জুইস দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, দুনিয়ার বিজ্ঞানী আসমান নিয়ে গবেষণা করে বললেন এই ব্যাটেল জুইস থেকে শুরু করে প্রথম আসমান নিয়ে আমরা চিন্তা করলাম। বিশ্ব নবী বললেন প্রথম আসমানের নিচে ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, আর আল্লাহ পাকের এই ছোট্ট ছোট্ট সৃষ্টিগুলোকে আল্লাহ পাক রেখেছেন। বিজ্ঞান গবেষণা করে বললেন প্রথম আসমান কত বড়, দ্বিতীয় আসমান কত বড়। বিশ্ব নবীর একটা ছোট্ট হাদিস থেকে নবীজি বলেছেন, শোনো, তোমরা যদি কখনো সাহারা মরুভূমি দেখো, ওই মরুভূমির ভিতরে যদি তোমাদের হাতের আংটিটাকে রেখে দাও, পুরা মরুভূমির ভিতরে হাতের আংটি লাগলে আংটিটা দেখতে যত ছোট মনে হবে, প্রথম আসমানের উপরে যদি তোমরা সেই দ্বিতীয় আসমানকে নির্ণয় করতে যাও, প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমান, ওই সাহারা মরুভূমিতে রাখলে আংটিটা যত ছোট মনে হবে, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান তত ছোট। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একটার থেকে একটার দূরত্ব, একটার থেকে একটার বরত্ব এত বেশি, এত বিশাল। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এগুলো দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান গবেষণা করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান নিয়ে মানুষদেরকে কেন চিন্তা করতে বললেন? তার মানে হলো মানুষেরা বড় ক্ষমতা দেখায় কিন্তু নিজের ক্ষমতার বেলায় মানুষেরা একেবারেই শূন্য। আল্লাহ পাক এজন্য বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক বললেন ওট যে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওরা কি তাকায় দেখে না? উটের নিদর্শন কি তারা দেখে না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানকে যে সুউচ্চ করা হয়েছে এটা কি ওরা দেখে না? এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন এই আসমান নিয়ে যদি দুনিয়ার কোন কাফিরদেরকে পর্যন্ত প্রশ্ন করা হতো, আল্লাহর আসমানের এই সৃষ্টির কাছে, কুদরতের কাছে কাফেররাও মাথা নত করত। আল্লাহ পাক বললেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকহারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বললেন ওই মক্কার কাফেররা যারা ইসলামী আইন চায় নাই, রাসূলুল্লাহকে মানে নাই, তাদের কাছে যখন আসমানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করা হতো এগুলো কে বানিয়েছে, তখন তারা একযোগে বলতো লা ইয়াকুলুন্না আল্লাহ। কাফেররাও বলতো এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এরা আল্লাহ পাকের প্রশংসা করত একযোগে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া, এই আসমান, এই জমিন, এই পৃথিবী নিয়ে যদি আপনি চিন্তা করেন আপনার ইমানের দরওয়াজা বেড়ে যাবে। দেখুন এই যে দিনের বেলায় আপনারা মাঠে কাজ করতে যান, ফসল ফলাতে যান, এই যে জমিনটা, এই জমিনটার দিকে তাকান, এই জমিনটা এখানে সমতল সমান নাকি এই জমিনটা উঁচু নিচু আছে?
সমান আছে না যেখানে আপনারা বসে আছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন জমিনটার এই কুদরত নিয়ে একটু চিন্তা করো, আমি কত কত দয়া তোমাদের প্রতি করেছি, আর আমার ক্ষমতার বিস্তৃত কত বেশি। আল্লাহ পাক কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই যে জমিনদার দিকে তাকায় দেখো, জমিনকে আমি আল্লাহ পাক সমতল করেছি। আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখলেন এই জমিন যে আল্লাহ পাক সমতল করেছেন, শুধু কি তাই, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আর আসমান থেকে একমাত্র রহমতের বৃষ্টির পানি নাজিল করেন যিনি, তিনি কে? আপনারা কি ঘুমাচ্ছেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি জানি রাত গভীর হওয়াতে আপনারা কষ্ট পাচ্ছেন, কিন্তু তারপরও আমরা একটু তাফসীরটাকে আরো একটু এগিয়ে নিতে চাই, আল্লাহর কুদরত নিয়ে আরো একটু শুনতে চাই। একটু হাত তোলেন কার কার যেখানে আপনাদেরকে কখনো টাকা দিতে হয় না, তারপরে খাদ্য দিতে হয় না, বিনা পয়সায় বিনা খাদ্যে আপনারা আপনাদের নিজেদের পকেটের টাকা খরচ করে পর্যন্ত মাহফিলে আসেন। এটা প্রমাণ করে এই বাংলার জনগণ আল্লাহর কোরআনের জন্য তার সবটুকুন দিয়ে দিতে তারা প্রস্তুত থাকে, ঠিক কিনা কবি? আল্লাহ সবাইকে কবুল করুন বলি আমিন। আমার ভাইয়েরা, এই আসমানের আলোচনা, আল্লাহর কোরআনের এই তাফসীরটা একটুকুন কঠিন হলেও আপনার ঈমান জাগ্রত করবে। দেখুন আল্লাহ পাক আপনাকে বলছেন আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে যে পানিটা নাজিল হয় এই পানি নিয়ে তোমরা একটুকুন চিন্তা করো। আল্লাহ পাক যে বললেন আসমান থেকে পানিটা আমি আল্লাহ পাক নাজিল করি, দুনিয়ার বিজ্ঞানীরা এই পানি নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে, আল্লাহ পাক কত মহান, কত দয়াবান। এই যে আপনার ফসলে আপনি গাছ লাগান, মাঠের ভিতরে ফসল ফলাতে যান, এক জমির ভিতরে আপনি ধান লাগালেন, আরেক জমির ভিতরে আপনি সবজি করলেন, আরেক জমির ভিতরে আপনি টমেটো, বিভিন্ন রকমের সবজি ফল মূল এগুলোকে আপনি রোপণ করলেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন একটি সমতল জায়গাকে তারা সামনে নিয়েছেন, এক জায়গার ভিতরে তারা লাগিয়েছেন আঙ্গুর গাছ, একটুকুন পাশে তারা লাগিয়েছেন কমলা গাছ, একটু পাশে তারা লাগিয়েছেন আনার গাছ। বিজ্ঞান তিনটা ফলের গাছ একই মাটিতে লাগালো, লাগাবার পরে দীর্ঘদিন তারা পরিচর্যা করলো, আসমান থেকে বৃষ্টির পানি আসা সেই পানিগুলোকে এর উপর দিল। বিজ্ঞানের পরে তিনটা ফল যখন হলো, ফল নিয়ে তারা গবেষণা করলো। প্রথম লাগিয়েছিল আঙ্গুর গাছ, তার পাশে লাগিয়েছিলেন কমলা, তার পাশে লাগিয়েছেন আনার। ফল যখন হলো, আনার কাটা হলো, আঙ্গুর কাটা হলো, তারপরে কমলা কাটা হলো। এবার রাজশাহীর বিবেকবান তাওহীদি জনতার কাছে আমি জানতে চাই, এই আঙ্গুরের স্বাদ আর কমলার স্বাদ আর পাশে আনারের স্বাদ, তিন ফলের স্বাদ এক নাকি ভিন্ন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিজ্ঞান এই জায়গাটাতে অবাক হয়েছে। বিজ্ঞানীরা বললেন মাটি এক, কিন্তু একই মাটিতে ভিন্ন রকমের স্বাদ, ভিন্ন রকমের ঘ্রাণ, ভিন্ন রকমের এই রং বেরঙ্গের ফল কেমনে হইল? বিজ্ঞান এবার এই বৃক্ষের পাতাকে তারা সংগ্রহ করলেন, আঙ্গুরের বৃক্ষের পাতাকে তারা সংগ্রহ করলেন, কমলার পাতাকে সংগ্রহ করলেন, আনারের পাতাকে সংগ্রহ করলেন। সংগ্রহ করে তিন ফলের পাতাকে তারা পরীক্ষাগারে নিয়ে গেলেন, পরীক্ষা করে তারা অবাক তথ্য দিলেন, রে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক দেখি মহান, আল্লাহ পাক দেখি দয়াবান। আল্লাহ পাক যে বলেছেন আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানিটা আমি তোমাদেরকে দেই, শুধু পানি আমি আল্লাহ পাক দেই না, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে তোমাদের জন্য খাদ্যগুলোকে আমি আল্লাহ পাক বের করে দেই, শাক সবজি ফলমূল আমি আল্লাহ বানায় দেই। বিজ্ঞান এই তিন ফলের পাতাকে নিয়ে তারা গবেষণা করে দেখলো, আল্লাহ পাকের কুদরতি খেলা সেখানে তারা দেখতে পেল। বিজ্ঞান বলছে
আসমান থেকে নাজিল হওয়া এক ফোঁটা পানি যখন আঙ্গুরের গাছের উপরে পড়ে গেল, এক ফোঁটা পানিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেডিসিন দিয়েছেন, যেই মেডিসিনের মাধ্যমে এই আঙ্গুরের কালার কি হবে সেটার মাধ্যমে মেডিসিন দেওয়া হয়েছে, তার ভিতরে কিরকম স্বাদ হবে সেই মেডিসিন দেওয়া হয়েছে, আর এটা কতটুকু কালার হবে, লোভনীয় হবে, সেই এক ফোঁটা বৃষ্টির পানিতে আল্লাহ পাক সেটা সেট করে রেখেছেন। কমলার কাছে বিজ্ঞান গেল, কমলার পাতা গবেষণা করে দেখলেন কমলার ভিতরে যে ধরনের প্রয়োজনীয় উপকরণাদি বিজ্ঞান খুঁজে পেয়েছেন, বিজ্ঞান বললেন আসমানের এক ফোঁটা রহমতের পানিতে কমলার কালার হলদে হবে, এটা একটুকুন মিষ্ট আর একটুকুন টক টক হবে, এটাকে খাদ্যে মানুষের জন্য যেভাবে সুন্দর করে মানুষের সামনে পরিবেশন করা প্রয়োজন, এই পরিবেশন করার জন্য যত মেডিসিন দরকার আল্লাহ পাক আসমান থেকে এক ফোঁটা পানিতে ওই মেডিসিন সেট করে এই পৃথিবীতে এক ফোঁটা পানি নাজিল করে দেন। কোন সুবহানাল্লাহ। আনারের কাছে বিজ্ঞান গেল, আনারের পাতা গবেষণা করে সেখানে পেল আনারের ভিতরের তার লাল লালচে রক্তবর্ণ হবে আর খেতে খুব সুস্বাদু লাগবে। কিরকম হবে সেটা আল্লাহ পাক এক ফোঁটা আসমানের পানির ভিতরে মেডিসিনটা সেট করে আনার গাছের উপর নাজিল করেছেন। এভাবে করে পৃথিবীতে যত ফল আছে, পৃথিবীতে যত ফুল আছে, পৃথিবীতে যত মূল আছে, কাণ্ড আছে, বৃক্ষ আছে, আপনার আমার যত নিয়ামত আছে, হাজারো রকমের খাদ্য খাবার নিয়ামত, কোন খাবারটা কিরকম পুষ্টি সম্পন্ন হবে, বৃষ্টির রহমতের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই উপকরণগুলো নাজিল করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই মানুষ আল্লাহর আনার খেয়ে বেঁচে থাকে, যে মানুষ আল্লাহর নিয়ামত খেয়ে বেঁচে থাকে, যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো খেয়ে সূর্যের আলো পেয়ে অক্সিজেন পেয়ে বেঁচে আছে, যে মানুষ আল্লাহ পাকের কাছে ধরা, এই মানুষগুলো একটুকুন সময় পাইলেই তার রবের বিরোধিতা করে রবকে ভুলে যায়। ফজর পড়েছে তো জোহর পড়ে না, জোহর পড়েছে মাগরিব নাই, এশা পড়েছে ফজর নাই, এই রকম করে কতবার সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কাজ করে। কোন ঠিক কিনা? আমরা কত নিয়ামত আল্লাহ পাকের নেই, কত রিস্ক, কত কিছু আল্লাহর পক্ষ থেকে নেই, কত দয়া আল্লাহ পাকের আমাদের। এই যে আমরা এখানে বেঁচে আছি, আমাদের পিছনে আল্লাহর কুদরতি নিয়ামত এখনো চলমান, যার গ্রেট এক্সাম্পল হলো এখানে যারা আছেন, আপনারা এখনো বেঁচে আছেন, শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, এই যে অক্সিজেন সরবরাহ হচ্ছে, অক্সিজেন বাড়িতে পকেটে করে কেউ নিয়ে আসেন নাই, আপনার জন্য যতটুকু অক্সিজেন সরবরাহ করা প্রয়োজন মাহফিল পর্যন্ত ততটুকু অক্সিজেন সরবরাহ করে দিয়েছেন যিনি, তিনি কে? বিজ্ঞানীরা বললেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে বাঁচাবার জন্য প্রত্যেকটা মানুষের পিছনে 550 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়, যার একদিনের মূল্য হলো $800, এক বছরের মূল্য হলো 29 কোটি টাকা। ও আমার রাজশাহীর তরুণ যুবক ভাইয়েরা, রাজশাহীর প্রিয় বৃদ্ধ বাবারা, আপনার কাছে জানতে চাই, বছরে 29 কোটি টাকার অক্সিজেন আপনি নিলেন, কোন সালের কোন মাসে অক্সিজেনের মূল্য আল্লাহ পাককে দিয়েছেন? কেউ কি দিয়েছি? আল্লাহ চেয়েছেন? আহারে আহারে, কি দয়াবান আল্লাহ, কি মেহেরবান রব। বিজ্ঞান বলছে শুধু এখানেই শেষ নয়, এই যে শ্বাস আপনি ছাড়ছেন, টানছেন, প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 20,000 বার আপনি শ্বাস নেন। বিজ্ঞান এই জায়গায় অবাক হয়ে কয়, আল্লাহ পাক দিয়ে কি কুদরতি কারিশমার খেলা মানব দেহে সেট করে রেখেছেন। 20,000 বার শ্বাস নেন, একবার শ্বাস নেওয়ার পরে যদি দ্বিতীয় শ্বাসটা টান দেওয়ার সময় আপনার শ্বাস যদি বন্ধ হয়ে যায়, বলুন দুনিয়ার এমন কোন বাচ্চা আছে যে আপনার শ্বাসটা পুনরায় ফিরাইয়া দিতে পারে? আছে নাকি? 20,000 বার শ্বাস নিচ্ছি আমরা, শ্বাস যদি স্টপ হয়ে যায়, জায়গার ভিতরে আমি হয়ে যাব মুর্দা লাশ। আমার অর্থ থাকবে না, আমার বৃত্তের কথা কেউ বলবে না, আমার জয়গানের কথা সেদিন কেউ বলবে না, সেদিন আমাকে বলবে আমি লাশ। সেদিন আমার জন্য দ্রুত গতিতে
মাইকে ঘোষণা হবে অমুক ব্যক্তি আর নেই, মসজিদে মসজিদে ঘোষণা হবে অমুক আর নেই। একদল চলে যাবে বাজারে, বিদায় স্টোর থেকে সবচেয়ে কম দামি কাপড়ের কাপড় আপনাকে পরাবার জন্য নিয়ে যাবে লোকেরা। যত কোটিপতি হন, বিজ্ঞজন হন, এমনকি আপনারা দেখেছেন লোকটা খুব ধনী মানুষ, মরার পরে ওই ধনী মানুষ তার অর্থের সম্পদের সম্মানে তার কবরে কিছু স্বর্ণ, কিছু পয়সা, কিছু অলংকার তার সম্মানে দিয়ে দাও, এমনটা কি কেউ করেছে? করে নাই। বরং যদি কেউ করেও, ওই রাতেই ওই কবরে ডাকাত দল হানা দিবে পয়সার জন্য, স্বর্ণের জন্য। কিন্তু মানুষ কতটুকুন পর্যন্ত নিজেকে নিয়ে বেখেয়াল যে আমি তো কবরের পাশে দাঁড়িয়ে আছি, মৃত্যুটা আমার কাছে আসন্ন, আমি কখন কোথায় চলে যাই কোনো গ্যারান্টি নাই। অথচ বিমালম আমরা গুনাহ করে যাচ্ছি, পাপ করে যাচ্ছি। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই, সুদী কারবারিতে লিপ্ত, মানুষের মোবাইলের গ্যালারিতে গুনাহ নাটকে একেবারে পরিপূর্ণ। এরকম মুসলমান আছে না নাই? আমি পায়ে ধরে বলি আপনি যে মুসলমান, আপনার মোবাইল ফোনটাকে মুসলমান বানান। ও আমার মায়েরা, ও আমার মাহফিলে আসা এই যুগের সুমাইয়ার উত্তরসূরিরা, খাদিজার রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার মায়েরা, আপনার মোবাইলে যে টিকটক অপশনে যে গানগুলো বেজে যায়, আপনার গ্যালারিতে যে গানগুলো রেখেছেন, যেই বেহায়াপনার ছবির দৃশ্যগুলো রেখেছেন, এখনই আপনি ডিলিট করুন। যদি আজ আপনার মৃত্যু হয়, আগামীকাল এই মোবাইলটার মালিক আরেকজন হবে, আর সে দেখে দেখে আপনাকে ধিক্কার দিবে, আপনার প্রতি তার ধারণা ভিন্ন হয়ে যাবে। যুবক, আপনার মোবাইলের স্ক্রিনে গ্যালারিতে যে নগ্ন লঙ্গ বেহায়া দৃশ্যগুলো রেখেছেন, এই দৃশ্য আপনার মোবাইলের গ্যালারিতে নিয়েই কিন্তু মসজিদে আপনি ঢুকছেন, বের হচ্ছেন। আপনার কি এটা মনে নাই যে আপনার এই মোবাইল ফোন হয়তো আপনার সঙ্গে কথা বলতে পারছে না, কিন্তু মোবাইল ফোনের সাথে আপনি যা যা করছেন সবকিছু আল্লাহর আদালতে রেকর্ড হচ্ছে, একদিন সব খুলে খুলে আপনার সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন প্রত্যেকটা মানুষের আমলনামাকে যখন ওপেন করে দেয়া হবে, যুবকেরা দেখবে কি আশ্চর্য কিতাব, গুনাহগুলো এখান থেকে বাদ পড়ে নাই, বড়গুলো বাদ পড়ে নাই, ছোটগুলো বাদ পড়ে নাই, কোনো কিছুই বাদ পড়ে নাই। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, পড়ো, আমলনামা পড়ো, কি কামাই করে এসেছো জবাব দাও। মানুষ তার আমলনামার দিকে তাকাবে। আল্লাহ পাক বললেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব দেওয়ার জন্য আমরা যথেষ্ট হয়ে যাব। আহারে, কেন আল্লাহ পাককে চিন্তা করি না, আল্লাহ পাকের কুদরত নিয়ে ভাবি না, কেন আল্লাহর কাছে আমরা নত হই না? আল্লাহ বললেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু পরিমাণ ভালো করেছো আল্লাহ তোমাকে দেখাবেন, বিন্দু পরিমাণ মন্দ করেছেন তাও আল্লাহ পাক তোমাকে দেখাবেন। নবীজি বলেছেন, মেরাজের রজনীতে আমি এক শ্রেণীর যুবকদেরকে দেখেছি, যে যুবকদের জন্য আল্লাহর হাবিব বললেন, একটা আগুনের চুলা আমার সামনে এনে নিক্ষেপ করা হলো। আগুনের বিশাল একটা চুলা, এই আগুনের চুলা আমার সামনে নিক্ষেপ করার পর আমি দেখলাম কিছু যুবকদেরকে উলঙ্গ করে সেখানে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে। যুবকেরা আগুনের তাপ দেখে ভয়ে থরথর করে কাঁপছে। ও যুবকেরা, ওই যুবকগুলো আগুন দেখে ভয়ে থরথর করে কাঁপছে। নবীজি বললেন, আমি দেখলাম এই যুবকদেরকে একটু পরে ফেরেশতারা ধরে আগুনের উপরে নিক্ষেপ করে দিল। সেকেন্ডের ভিতরে এই যুবকদের দেহটা কঙ্কালে পরিণত হয়ে গেল। আগুনের চুলায় যখন যুবক পড়ে যায়, যুবক বলতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু যুবককে কেউ বাঁচায় না। নবীজি বললেন, ফেরেশতারা এই যুবককে এইরকম কষ্ট কেন দেওয়া হলো? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে সেই যুবক যেই যুবকেরা বিয়ে করার পরেও তারা পর নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল।
আর তারা জিনার কাজে অংশগ্রহণ করেছিল, আর তাদের চক্ষু দিয়ে মোবাইল স্ক্রিনের ভিতরে নানান যুবতীদের ছবি তারা দৃশ্যমান করেছিল। আপনার মোবাইল স্ক্রিনে যখন ফেসবুক, যখন আপনি ইউটিউব, টিকটক, বিভিন্ন সোশ্যাল সাইটে যখন আপনি যান, দেখবেন স্পন্সর করে নানান রকমের ফিল্ম স্টার কিংবা বিভিন্ন স্টারদের ছবিগুলো বেশি উঠিয়ে দেওয়া হয়। এগুলোর সাথে সাথে স্কিপ করে উড়িয়ে যাবেন, যদি দেখেন তো আখেরাতে হাসরের ময়দানে ধরা পড়ে যাবেন। নবীজি বললেন, এই যুবকেরা এখানে একবার নয়, দুইবার নয়, প্রথম আগুনের চুলার ভিতরে নিক্ষেপ করা হলে পরে যুবকেরা বলতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচায় না। এই যুবক এখানেই মরে যায়। যুবকের হাড্ডি গুড্ডি কি আবার নতুন করে তাকে জিন্দা করা হয়, আবার তাকে এভাবে শাস্তি দেওয়া হয়, আবার সে মরে যায়, আবার তাকে শাস্তি দেওয়া হয়। নবীজি বললেন ফেরেশতাদেরকে, তাদেরকে এরকম শাস্তি কতদিন দেওয়া হবে? ফেরেশতারা বললেন, যারা এই পাপ করে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। নারীরা ও আমার মায়েরা, যাদের চুল পর পুরুষেরা দেখে, তাদের ব্যাপারেও সাবধান করেছেন নবীজি। নবীজি বললেন, যুবতী নারীদেরকে দেখলাম বিশাল আগুনের চুলা আনা হলো, নিম্ন দেশ থেকে আগুন দিয়ে তাপ দেওয়া হলো। নারীদেরকে আগুনের চুলার সামনে রেখে ওই নারীদেরকে আগুনের ভিতরে ঠাস করে ফেলে দেওয়া হলো। নারীরা বলতে লাগলো, বাঁচাও বাঁচাও। নবীজি বললেন, কেউ তাদেরকে বাঁচায় না। এরপরে এই নারীটা এখানে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেল, তার দেহ থেকে গোশত আলাদা হয়ে গেল। কঙ্কাল যখন হয়ে গেল, এটাকে ফেরেশতারা নিক্ষেপ করে দিল। এই কঙ্কাল থেকে আবার তার সুঠাম সজীব দেহ আল্লাহ পাক সৃষ্টি করলেন, আবার এই যুবতী নারীকে চুলায় নিক্ষেপ করলেন, আবার সেই এরকম করে কঙ্কাল হয়ে গেল। এভাবে করে পরম্পরা তাকে শুধু শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিবের মা হলো, আল্লাহর হাবিব বললেন, রে ফেরেশতারা, এরকম করে একটা মানুষকে একবার শাস্তি দিলেই তো সে শেষ হয়ে যায়, সহ্য করতে পারে না, বারবার তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীগুলোর অপরাধ ছিল, তারা স্বামী থাকা অবস্থায় তারা পরকীয়ায় লিপ্ত ছিল। স্বামী ছিল বিদেশের বাড়িতে, বিদেশ থেকে টাকা পাঠাতো, স্বামীর ওই টাকা দিয়ে রাজশাহীর শপিং মলে গিয়ে শপিং করত। চুলগুলোকে তারা যুবকদেরকে দেখিয়ে রাখত, তাদের বডি ফিটনেস গুলোকে টিকটকের মাধ্যমে মানুষের সামনে দৃশ্যমান করত। যে সমস্ত নারীরা পর্দার খেলাফ কাজ করে, তাদের নিজেদের বডি ফিটনেসটাকে টিকটকের আয়নায় নিয়ে আসে, আল্লাহর হস্তে মাপ চায়, আল্লাহর হস্তে প্রয়োজনে পায়ে ধরে, মা তোমার কাছে আমি বলে যাই, হাসরের ময়দানে এই জাহান্নামের চুলায় যদি তোমাকে নিক্ষেপ করা হয়, কখনো তুমি সহ্য করতে পারবে না। আর সেই আযাব, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবন মৃত্যু একটা অবস্থা হবে, কেউ সেখানে বাঁচাতে পারবে না। নবীজি বললেন, নারীদেরকে জানায়া দাও, তারা যেন তাদের চুলগুলো পরপুরুষকে না দেখায়, তাদের বডি ফিটনেস যেন অন্যের কাছে দৃশ্যমান না করে, এরা যেন তাদের স্বামী ছাড়া কারো কাছে তাদের দেহ দৃশ্যমান না করে। এজন্য এই আযাব থেকে বাঁচার জন্য প্রত্যেকটা স্বামীকে উচিত তাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করা, প্রত্যেকটা বড় ভাইকে উচিত তার ছোট বোনদেরকে কন্ট্রোল করা, প্রত্যেকটা মুরব্বীদের উচিত তার অধীনস্থ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ইসলাম শেখানো। মনে রাখবেন, এই দুনিয়ার জীবন যখন ফুরিয়ে যাবে, একা এসেছেন, একাই আবার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ যাবে না। সভাপতি সাহেব এত বড় আলেম মানুষ, খুব আমার এলাকায় সেবা করছেন, আজকে মারা গেছেন, ওনার সাথে আমি একটু সাথী হব, এমনটা কি কেউ বলবে? স্ত্রী এসে বলবে না, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, আমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে আমার পছন্দের খাবারটা বাজার থেকে নিয়ে আসতো, বিদেশের বাড়িতে গেলে স্বর্ণ গহনার কোনো কমতি ছিল না, আমার এই স্বামীটা মারা গেছে, আমি আমার স্বামীর কবরে একদিনের জন্য সাথী হই, ওই এক সেকেন্ডের জন্য কেউ সাথী হতে চাইবে না। সন্তান, বাবা মারা গিয়েছে, ও মুরব্বী বাবারা, আপনি মারা গেলে পরে একটু ভাবুন,
যার যে সন্তানদের জন্য বাড়ি ঘর সহায় সম্পত্তি করলেন, মরে যাবার পরে এই আদরের সন্তান একজনও বলবে না বাবা আমাকে এটা করেছেন, এটা দিয়ে গিয়েছেন, আমি আমার বাবার জন্য 1 ঘন্টার জন্য কবরে সাথী হই, এমন কথা কেউ বলবে না। আপনি একাই এসেছেন, আপনাকে একাই চলে যেতে হবে। সুতরাং দুনিয়াতে ভাবার বিষয় হচ্ছে আমি কতটুকুন প্রস্তুতি নিতে পেরেছি, আমি আল্লাহর জন্য কতটুকুন প্রস্তুতি নিতে পেরেছি, যাতে আখেরাতের মোড়ে আমি ধরা না পড়ি, আখেরাতের মোড়ে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। এজন্য আমাদের প্রস্তুতি নেওয়া তো এখনই এই মুহূর্তেই প্রয়োজন, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এজন্য আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, আল্লাহ পাকের এই সৃষ্টি নিয়ে চিন্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের সৃষ্টি আর জমিনের সৃষ্টি, এরপরে রাত দিনের আবর্তন, এগুলো নিয়ে চিন্তা করলে বিবেকের দরজা তোমাদের বেড়ে যাবে। এরপরে তোমরা শুরু করবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ানো অবস্থায় রবকে স্মরণ করবে, বসা অবস্থায় স্মরণ করবে, শোয়া অবস্থায় স্মরণ করবে, খেতে বসেছো বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে, খাবার শেষ করেছো তো আলহামদুলিল্লাহ বলে শেষ করবে। মনে রেখো তোমার সামনে ছোট্ট একটা গোস্তের টুকরা এসেছে, তুমি মনে রেখো আজ তুমি গোস্তের টুকরা খেতে বসেছো, তোমার মতো এমনও বনি আদম আছে গোস্তের টুকরা তো দূরের কথা, একটুকুন ভাত তার কপালে জুটে না। তোমার প্লেটের সামনে নানান রকমের খাদ্য নিয়ামত এসেছে, স্মরণ করো তুমি তোমার রবকে, শুকরিয়া করো তোমার রবকে। এরপরে বসা দাঁড়ানো শোয়া জীবনের প্রতিটা মুহূর্তে স্মরণে রাখতে হবে একমাত্র যাকে, তিনি কে। এবার স্মরণে রাখার অর্থ এই নয় ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি জিকির করবেন। স্মরণের অর্থ হলো আপনার এই 24টা ঘন্টা বসা শোয়া বসা দাঁড়ানো সকল অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করার অর্থ হলো আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে, তার নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে চলা। এরপরে আল্লাহ বললেন والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এই আসমান জমির সবকিছু নিয়ে চিন্তা করার পরে আপনি সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করে বলবেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ এই আসমান, এই সূর্য গ্রহ নক্ষত্র, এই প্রক্সিমা সেন্টাই আলফা সেন্টাই যদি এত বড় করে আপনি বানাতে পারেন, আপনি এত বড় সৃষ্টি যদি করতে পারেন, তাহলে না জানি আপনি কত বড়, না জানি আপনি কত মহান, না জানি আপনি কত পবিত্র। সুবহানাক, আল্লাহ আপনি মহান। এইভাবে করে আল্লাহ পাকের তাসবিহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, এগুলো আপনি অনর্থক বানান নাই, আপনি পূত পবিত্র, জাহান্নাম থেকে আপনি আমাদের সবাইকে বাঁচান। এই দোয়াগুলো আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতে শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, নিজের জীবনকে দুনিয়া আখিরাতে সফল করতে চান, বিশ্ব নবী একটা দোয়া অধিক পরিমাণে পড়তেন সুবহানাক। এই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরুল কোরআনিল আযীমের প্রণেতা তিনি একটা হাদিস সংকলন করেছেন, ইবনে জামিউত তিরমিজির হাদিস। নবীজি বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কানা আকহারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে নবীজি বেশি পরিমাণে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়ার সকল কল্যাণ আমাদেরকে দেন, আখিরাতের সকল কল্যাণ আমাদেরকে দান করেন। আর যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, পরকালের মোড়ে চলে যাব, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে নাজাত দান করে দিয়েন, কোন আমিন। আয় আল্লাহ, এই জাহান্নাম বড় ভয়ঙ্কর, শাস্তি বড় ভয়ঙ্কর। নবীজি বললেন, কেউ যদি এই আয়াতটুকুন দিয়ে একটুকুন তার রবের কাছে দোয়া করে,
তার এটা চিন্তা করা উচিত, আজ সে বাড়ির বিছানায় কত আরামে ঘুমায়, কিন্তু যেদিন তার লাশটাকে, যে মানুষটা 50,000 1,00,000 টাকা দামের বাড়ির খাটের উপরে ঘুমায়, দামি খাটে ঘুমায়, এই মানুষটাকেও যেদিন কবরে রাখা হবে, তার মাটির কবরে কোনো খাট তার জন্য বরাদ্দ থাকবে না। বিনা খাটে মাটির উপরে তার দেহটাকে শোয়ায় দেওয়া হবে, আর সবচাইতে কম দামি কাপড়ের কাফন তাকে পরিয়ে দেওয়া হবে, সবচাইতে কম দামি আতর সেদিন তার গায়ে জড়ানো হবে। অথচ মৃত মানুষদেরকে যে আতরটা আপনারা গায়ে লাগান, মরার এই মৃত মানুষের আতরটাই যদি জীবিত মানুষকে দেয়, মানুষ এটাকে দূরে নিক্ষেপ করে ফেলে দিয়ে বলে, কি আতর দিয়েছো, এখান থেকে মরা মানুষের গন্ধ আসে। কথা বাস্তব কিনা? মৃত মানুষকে যে আতর দেয়া হয়, ওই আতরটা পর্যন্ত জীবিত মানুষেরা ওই আতরের ঘ্রাণ নিতে চায় না। এটা কম দামি আতর, আমাকে কেন দিয়েছো? অথচ এই মানুষটাকেই মরার পরে তাকে এই কম দামি আতর দেওয়া হবে, কম দামি কাপড় দেওয়া হবে, তার কোনো বিছানাও থাকবে না। সেই মানুষগুলোর দুনিয়াতে কত অহংকার, কত কত পেরেশান। এই যে জানাজা হয়ে যায়, জানাজার অনুষ্ঠানে জানাজার টাইম দেওয়া হয়েছে, অমুক মারা গিয়েছে সকাল 10টা 10 মিনিটে জানাজা, মানুষের কথা বলতে বলতে অনেক সময় 10 মিনিট লেট হয়। কিছু মানুষ দাঁড়িয়ে বলে, হুজুর দয়া করে জানাজাটা শেষ করেন, আমাদের তাড়া আছে। এরকম বলে কিনা? তাড়াহুড়া করে। আমি এখান থেকে একটা মেসেজ রাজশাহীর তরুণদেরকে আজকে দিয়ে যাই, যে মানুষটা আজকে তাড়াহুড়ো করছে, আর যে মানুষটা আজকে লাশ হয়ে এখানে শুয়ে আছে, এই শোয়া লাশ হওয়া ব্যক্তিটাও একদিন জীবিত মানুষদের মতো তাড়াহুড়া করেছিল। আজ সে এখানে লাশ হওয়ার পরে কোনো তাড়াহুড়া তার নাই, ক্ষমতা সব ফুরিয়ে গিয়েছে। আর যে বেঁচে আছে, বেঁচে থাকার কারণে সে তাড়াহুড়ো করছে, এই কাজ দরকার, ওটা দরকার, ওটা দরকার, আমি তাড়াতাড়ি। মানুষ এরকম তাড়াহুড়া করে। আমার ভাইয়েরা, লাশ হওয়া ব্যক্তিটা যদি জানতো এত দ্রুত আমি মরে যাব, তাহলে অন্তত যদি দুনিয়ার কাউকে সময় দেওয়া হতো, 2025 সালের জানুয়ারি মাসের 25 তারিখে রাজশাহীর গ্রামের অমুকের ছেলে অমুকেরা মারা যাবে, যদি তাদের টাইম ঠিক থাকতো, তাহলে দেখতেন ওই টাইমের আগে ওই মানুষগুলো মসজিদ ছাড়া আর কোথাও তারা থাকতো না। ঠিক কিনা? কোন যদি লোকেরা বলতো মসজিদে এত মুসল্লি কেন, ওই লোকেরা বলতো এরা 2025 সালের জানুয়ারি মাসের 25 তারিখে মারা যাবে, মরে যাবার আগে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে যেতে চায়। মানুষ তার মৃত্যুর খবর জানলে এইভাবে করে আমলের প্রতি উৎসাহিত হয়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা, আপনার আমার মৃত্যুর খবর, মৃত্যুর পরোয়ানার দিন তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ গোপন রেখেছেন। হয়ে যেতে পারে একটু পরে, হয়ে যেতে পারে কাল। আজ রাত এখানে বসে আছি, আগামী দিন এই রাতে হয়তো মাটির কবরে আমাকে আপনাকে শুয়ে থাকতে হতে পারে। রংপুরের এক মাহফিল আমি করলাম, আমার পাশে বসে ওই মেহমান আলোচনা শুনলেন। 2-2.5 কিলোমিটার প্রোগ্রাম করে যখন আমি গন্তব্যের দিকে রওনা হলাম, ফোন বেজে উঠলো আর বলল, হুজুর আজকে আপনার পাশে বসে যিনি ওয়াজ শুনেছেন, এই মুহূর্তেই তিনি বাড়ি এসে মারা গিয়েছেন। লোকটা তো জানতো না আজ মাহফিলটাই তার শেষ মাহফিল হবে। লোকটা এটা জানতো না আজকের মাহফিলের ভিতরেই যা ইবাদত বন্দিগি হবে, এগুলোই তার জীবনের শেষ ইবাদত বন্দিগি। লোকটা এভাবে করে চলে যাবে সে তো নিজেও ভাবে নাই। এজন্য রাজশাহীর আমার কলিজার টুকরো তাওহীদি জনতার খেদমতে আজ আমি আরজ করতে চাই, আসুন আমরা অনেক পাপ করেছি, এখন আমাদের তওবা করার সময় হয়ে এসেছে। না জানি না কার মৃত্যুর পরোয়ানা কোথায় জারি হয়ে যায়। বিশ্বনবীর দরবারে একজন পাপী ব্যক্তি এলেন, বৃদ্ধ মানুষ, তার দাড়িগুলো সাদা হয়ে গেছে। লোকটা বললেন, হুজুর আমি এত পাপ করেছি, আমার পাপগুলো এত বেশি, আমার মন সাক্ষী দেয় এই পাপ আল্লাহ মাফ করবেন না। নবীজি বললেন, তুমি কত পাপ করেছ? লোকটা বললেন, যত পাপ আছে আমি সবই করেছি। আল্লাহর হাবিব বললেন, তুমি কি তওবা করবে নাকি? লোকটা বললেন, আমি তওবা করলে কি মাফ হবে নাকি?
আল্লাহর হাবিব বললেন, তুমি কি তওবা করবে নাকি বলো? লোকটা বললেন, আমারে তওবা পড়ায়া দেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার গুনাহের সাগর নিয়া এখানে রবের দরবারে তওবা করেছো। আল্লাহ পাক জানিয়েছেন এই মুহূর্তে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা করার কারণে তোমার গুনাহগুলো এমন ভাবে মাফ হয়ে গেছে যেন আগে এক বিন্দু গুনাহ তোমার আমলনামার ভিতরে ছিল না। কোন সুবহানাল্লাহ। গুনাহ করেছেন, পাপ করেছেন, রবের দরবারে চাইবেন। দুনিয়ার কেউ যেটা পারে না সেটা আপনার রব পারে। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী ছোট্ট একটা পাখির বাচ্চা নিয়ে এলেন।